ফেসবুক পেজের আইডি কতগুলো এডমিন রাখা যায়? কমন প্রশ্ন, সহজ উত্তর, কিন্তু এর মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি পেজের কতগুলো এডমিন রাখতে হবে, কতগুলো এডমিন রাখা উচিত এবং বেশি এডমিন এবং কম এডমিনের উপকারিতা এবং অপকারিতা কি। আসসালামু আলাইকুম, রাফি ভাই ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা বিস্তারিত আলোচনা করব ফেসবুক পেজের এডমিনের উপকারিতা এবং অপকারিতা নিয়ে। আপনারা অনেকেই জানেন, অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ফেসবুক পেজে কতগুলো এডমিন রাখা উচিত এবং কতগুলো এডমিন রাখলে আমাদের পেজের জন্য সঠিক এবং পেজ চালানোর জন্য সুবিধা হয়। প্রথমে আমি যেটা বলবো, ফেসবুক পেজে একাধিক এডমিন রাখা যায়, যেটার কোনো নিয়ম নেই। আপনি চাইলে অসংখ্য এডমিন রাখা যায়, তবে বেসিক্যালি এটা ফুলফিল হয় যদি আপনি 50 জনের মতো এডমিন রাখতে পারেন। ইট ইজ বেটার ফর দ্য ফেসবুক পেজ। এক্ষেত্রে অনেকে মনে করে যে একটা ফেসবুক পেজে এতগুলো এডমিন রাখার উপকারিতা কি। সো প্রথমে আমি উপকারিতা গুলো বলবো, তারপরে আমি অপকার কি সেটা বিস্তারিত আলোচনা করবো। প্রথমে যদি বলি আইডি ডিজেবল। আইডি ডিজেবল হয় না এরকম মানুষ খুব কমই পাওয়া গেছে। অনেক সময় অনেক কারণে আইডি ডিজেবল হতে পারে, বিভিন্ন রিপোর্টের কারণে, কোনো ভায়োলেন্সের কারণে কিংবা ফেসবুকের ভুলের কারণে। সো এরকম দেখা যায় আমার একটি আইডি ডিজেবল হওয়ার কারণে আমার 30,000 ফলোয়ারের মতো একটি পেজ রিমুভ হয়ে যায়, যেটি আমি আর কখনো উদ্ধার করতে পারিনি। সো এটা উপকার হলো, যদি আপনার আইডি ডিজেবল হয়ে যায় আপনি অন্য আইডি বা অন্য এডমিন কিন্তু সহজেই আপনার এই পেজটি নিয়ন্ত্রণ করতে পারবে। ফেসবুক হ্যাক, এটি খুবই মারাত্মক জিনিস। আপনারা সবাই জানেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফেসবুক হ্যাক হতে পারে। সেক্ষেত্রে আপনার করণীয় কি? যদি আপনি ফেসবুক হ্যাক হয়, সেক্ষেত্রে আপনার যে এডমিন রয়েছে সেটা কিন্তু চাইলেই আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাহলে ফেসবুক যখন আইডিটি আপনার হ্যাক হবে, সাথে সাথে যদি অন্য কাউকে এটি ইনফরমেশন দেন যে আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে, সে কিন্তু সাথে সাথে সেখান থেকে কি করবে, আপনার যে এডমিনশিপ রয়েছে সেটা ক্যান্সেল করে দিবে। আপনার আইডিটি গেলেও কিন্তু আপনার যে গুরুত্বপূর্ণ পেজ, আপনার যে বড় একটি পেজ, সেটি কিন্তু বেঁচে যাবে। সো এক্ষেত্রে কিন্তু অনেক উপকার রয়েছে আইডি হ্যাকের বেলায়, কিন্তু আপনার এই পেজটি সুরক্ষা পাওয়া যাবে। ফোন হারিয়ে যায়, আমাদের ম্যাক্সিমাম টাইমে কিন্তু দেখা যায় অনেকেরই ফোন হারিয়ে যায়। ফোন হারিয়ে গেলে অনেক সময় দেখা যায় ফেসবুকের নিয়ন্ত্রণটিও চলে যায়। সেক্ষেত্রে আমাদের যদি অন্য কোনো এডমিন থাকে বা আমাদের অন্য ফোনে যদি সেই এডমিনের অ্যাক্সেস থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করে অথবা আপনার যে পেজ রয়েছে সেই পেজ থেকে আপনাকে রিমুভ করে দিয়ে কিন্তু খুব সহজে আপনার পেজটি চলমান রাখতে পারে। কমেন্ট ম্যানেজ, আপনারা কিন্তু অনেক সময় দেখেন যে আপনার অনেক কমেন্টস কিন্তু পেন্ডিং রয়ে যায়, কারণ আপনার ব্যস্ততা, আপনার একটা অ্যাডমিন থাকার কারণে কিন্তু আপনি কমেন্টগুলো অ্যান্সার দিতে পারেন না। সেজন্য আপনার প্রত্যেকটা ভিডিওতে এবং পুরোপুরি কন্ট্রোলিং এর জন্য এবং সব কমেন্টসগুলো যাতে সঠিকভাবে উত্তর দিতে পারে, সেজন্য কিন্তু একাধিক অ্যাডমিন আপনার খুবই দরকার হয়ে পড়ে। রেজিস্টার্ড অ্যাকাউন্ট, আপনারা জানেন যে অনেক সময় বিভিন্ন কারণে সাউন্ড এবং ভায়োলেন্স বা অন্যান্য ছোটখাটো কারণে কিন্তু ফেসবুক রেজিস্ট্রেটেড দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি লাইভ করতে পারেন না, সেক্ষেত্রে আপনি পোস্ট দিতে পারেন না, কমেন্টস করতে পারেন না। সেই আইডি দিয়ে আপনি লাইভ করতে পারবেন এবং সেই আইডি দিয়ে আপনি কমেন্টস করতে পারবেন। আপনার পেজটি খুব সহজভাবেই আপনি চলমান রাখতে পারবেন। আপনারা অনেকেই জানেন যে ফেসবুকে যখন আপনি ভিডিও দেন অথবা লাইভ করেন, সেখানে যদি আপনি প্রত্যেকটা কমেন্টসে সঠিকভাবে উত্তর দেন, তাহলে ফেসবুকের ওই ভিডিওটি কিন্তু র্যাঙ্কিং চলে যায়, আপনার র্যাঙ্ক বেড়ে যায়। সো এই ক্ষেত্রে দেখা যায় কি, আপনাদের যদি একাধিক এডমিন থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনাদের এই কমেন্টসগুলো সে কন্ট্রোল করতে পারে, কমেন্টসগুলো সে নিয়ন্ত্রণ করতে পারে, এবং কি ফেসবুকের যে বিভিন্ন সেটিং রয়েছে সেটা আমি জানি না, আরেকজন জানে, সে জানে না, আরেকজন জানে, সে কিন্তু খুব সঠিকভাবে পরিচালনা করতে পারে এবং বিভিন্ন যে ছোট ছোট সেটিংগুলো রয়েছে এটি খুব সহজেই কিন্তু কন্ট্রোল করতে পারে। সো এই যে কন্ট্রোল করার কারণে কিন্তু ফেসবুকের একাধিক এডমিন প্রয়োজন হয়ে থাকে। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজের মধ্যে দুটি অ্যাডভান্টেজ রয়েছে মূলত। একটি হলো কমেন্ট সেকশন, আরেকটি হলো আপনার ভায়োলেন্স অথবা রেজিস্টার্ড অ্যাকাউন্ট। আপনি দেখা গেল আপনি একজন এডমিন রাখলেন অথবা একাধিক এডমিন রাখলেন, কিন্তু দেখা গেল সে ভাষা ভালো জানে না, সে ভালো লিখতে পারে না। সে করলো কি, সে রাগান্বিত হয়ে কোনো একটা কমেন্টসে রিপ্লাই দিল, তখন ওই লোকটি বিরক্ত হয়ে আপনার পেজ থেকে চলে যাবে অথবা আপনার পেজে সে রিপোর্ট করবে। সো এই জন্যই দেখে শুনে আপনারা এডমিন নেবেন, যাতে করে এডমিনগুলো ভালো হয় এবং ভালো কমেন্টস করতে পারে এবং সে বুঝতে পারে কোথায় কোন অ্যান্সার দিতে হবে। পাশাপাশি হলো আরেকটি সমস্যা হয়, যেটি হলো রেজিস্টার্ড অ্যাকাউন্ট হলে যখন দেখা যায় অনেক সময় আপনার আইডিতে ভায়োলেন্স আসে, আপনার আইডিতে বিভিন্ন সমস্যা হয়, সেই আইডি সমস্যার কারণে আপনি যদি ওই পেজের এডমিন হন, তখন কিন্তু দেখা যায় আপনার ওই পেজও ইফেক্ট হয়ে পড়ে। সো রিকমেন্ডেড চলে যায়, অনেক সময় পেজ ডাউন হয়ে যায়। যাদেরকে এডমিন নেবেন তাদের আইডিগুলো যেন পিওর থাকে, তাদের আইডিগুলো যেন সুন্দর থাকে, তাদের আইডিগুলো যেন কোনো সমস্যা না থাকে। সেক্ষেত্রে দেখা যাবে আপনার পেজটি খুব সহজেই র্যাঙ্কিং হয়ে যাবে। সো আজ আমরা জানলাম ফেসবুক পেজের একাধিক এডমিন রাখার উপকারিতা এবং অপকারিতা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে। রাফি ভাইয়ের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।